আসসালামু আলাইকুম। আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঈদের আগে গরুর মাংস সব ধরনের মশলার দাম বেড়েছে রাজধানীর বাজারে, যা স্বস্তির বদলে অস্বস্তি বাড়িয়েছে ক্রেতাদের মাঝে। তবে ৫ টাকা কম দামে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিনি, আর লাচ্ছা সেমাইয়ের দামও কমেছে ৭০ থেকে ১০০ টাকা। সেলিম মালিকের রিপোর্ট। রোজার ঈদ মানেই দুধের সাথে সেমাই। এবার বাজারে সেমাইয়ের দামে বেশ স্বস্তি। গেল কয়েক বছরের তুলনায় লাচ্ছা সেমাই বেশ কম দামে কিনতে পারছেন ক্রেতারা। তবে উল্টো চিত্র দুধের ক্ষেত্রে। চাহিদা বাড়ায় গেল কয়েকদিনেই লিটারে ১০ টাকা বেড়েছে দুধের দাম। ঈদের কাছাকাছি এসে দুধের দামটা বেড়ে গেছে, সেই জন্য ভোক্তারা খুবই হতাশ। ৯০ টাকা ছিল, এখন ১০০ টাকা হয়েছে। কালারিং লাচ্চা সেমাই যেটা বলে, এটা গত বছর ৩৫০ টাকা ৪০০ টাকা ছিল, আর এবার ২৫০ টাকা কেজি বিক্রি করতেছি। বরাবরের মতোই ঈদের আগে আগে মশলার দাম দীর্ঘশ্বাস বাড়াচ্ছে ভোক্তাদের। কেবল এলাচের দামই নতুন করে বেড়েছে কেজিতে ২,০০০ টাকা। যে এলাচি ছিল ৩৫০০ ৪০০০, এখন ৫০০০ ৫০০০ টাকা। তারপরে যে আপনার লবঙ্গ গোলমরিচ ১২০০ ১৩০০ টাকা লবঙ্গ ছিল, ১৩০০ টাকা। গোলমরিচ ছিল ৯০০, এখন ১০০০ ১১০০ টাকা। পাশাপাশি কাঠ ও কাজু বাদামের দামও প্রতি কেজিতে বেড়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা। কিসমিসও বেড়েছে প্রায় ১৫০ টাকা। কাজু বাদাম ছিল আপনার ১১৫০ টাকা, ১২০০ হাইস্ট, এখন সেই বাদামটা ১৬৫০ টাকা ১৭০০ টাকা। আর ঈদে সব পরিবারেই মাংস খাবার চল আছে। সেই সুযোগে প্রতি ঈদের আগে আগে বাড়ে গরু ও মুরগির মাংসের দাম। এবারও প্রায় ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস, আর সপ্তাহের ব্যবধানে মুরগির দামও কেজিতে বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহ ব্রয়লার ছোটোটা বেচি ২২০ টাকা ৩০ টাকা, আর এখন ব্রয়লার বেচতে আসি ছোটোটা ২৪০ টাকা কেজি। আর গত সপ্তাহ ব্রয়লার বেচি ২০০ টাকা বড়টা, আর এখন ২১০ টাকা কেজি। গরু মাংস ৭৮০, ৭৫০ টাকা ছিল, ৮০ টাকা হয়েছে। এটা তো সব জিনিসে কিছু না কিছু যখন মানুষের চাহিদা বাড়বে, কিছু না কিছু সমস্যা তো বাড়বেই। বাজারে কিছুটা বেড়েছে মাছের দামও। ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,০০০ টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। যথাযথ মর্যাদায় পালিত হলো পবিত্র জামাতুল বিদা। রমজানের শেষ জুম্মার নামাজ আদায় করতে রাজধানীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। জুমার খুতবায়ও ধ্বনিত হয় অনাগত দিনগুলোতে ভালো কাজ করা আর পাপ থেকে বিরত থাকার তাগিদ। পাশাপাশি দেশ ও জাতির উন্নতি ও বিশ্ব মুসলিমের সংহতি কামনা করে নৈরাজ্য ও হানাহানি বন্ধের তাগিদ দেয়া হয় জুমার খুতবায়। রহমত মাগফিরাত আর নাজাতের বারতা নিয়ে আসা পবিত্র মাহে রমজানের বিদায়ের সুর বাজে জামাতুল বিদায়। তাই জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের মুক্তি উপলক্ষে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল কুদুস নামে দিবসটি পালিত হয়ে থাকে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে ৯৬,৬৭,০০,০০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। এই অনুদান ৬,৩৪১টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে, যার মধ্যে ৩৭,২৫,০০,০০০ টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের মাঝে এবং ৫৯,৪১,০০,০০০ টাকা ৫,৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আন্দোলনে আহত না হয়েও আহত সেজে প্রতারণায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান মীর মাহবুব। ঈদে প্রত্যেক শহীদ পরিবারের কাছে উপহার পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। ঈদে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। গত ৩ মাসে সারা দেশে ২৩টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৪ কোটি টাকা। সকালে রাজধানীর ইস্কাটনে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঈদের ছুটিতে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে সরকারের আলাদা দৃষ্টি দেওয়ার দাবি জানানো হয়। সংগঠনের সহ সভাপতি রিপনুল হাসান বলেন, জুয়েলারি প্রতিষ্ঠানের চুরি, ডাকাতি, ছিনতাই হওয়া, স্বর্ণ উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এক স্থান থেকে অন্য স্থানে স্বর্ণ নেয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের পুলিশের সহযোগিতা দেওয়ারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ধরনের মশলার
আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান, স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে।